কল্যাণী রথতলার বুকে যে স্ট্রাকচার সেগুলো কিন্তু কিছুটা এইরকম। মথুরার কৃষ্ণ বলরাম মন্দির, চূড়াও কিন্তু উঠে গেছে যেরকম সুন্দর, কিন্তু যে কাঠের বাটামের যে ডিজাইনটা একদম কিন্তু নতুন কাঠের বাটাম দিয়ে কিন্তু প্রস্তুত করার পর কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। কাঠের বাটাম দিয়ে কিন্তু একটা স্ট্রাকচার করা, তার উপর কিন্তু চটি প্লাইউডের উপর কিন্তু আরো অনেক রকমের কাজ হবে। বাঁশের চটা দিয়ে কিন্তু রাউন্ড করে কিন্তু। হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কৃষ্ণ বলরাম মন্দিরের প্রস্তুতি কত দূর সেটা দেখাবো। হ্যাঁ, কৃষ্ণ বলরাম মন্দির অর্থাৎ 2026-এর কল্যাণী রথতলার প্রস্তুতি কত দূর সেটাই দেখাবো এই ভিডিওতে। শেষ অবধি জুড়ে থাকো। আমি রয়েছি পিউষ দাসান, তোমরা দেখছো এবং পিউষ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে কল্যাণীর রথতলার বুকে। আর কল্যাণীর রথতলা এই বছর তোমরা দেখতে চলেছো মথুরার কৃষ্ণ বলরাম মন্দির, তারই আদলে সম্পূর্ণ পুজো মণ্ডপ সেজে উঠছে। এর আগে খুঁটি পুজো থেকে শুরু করে পরপর কিন্তু বেশ কিছু আপডেট দিয়েছিলাম প্যান্ডেল প্রিপারেশনের। আজ সেটারই আরও একটি পার্ট, এবং দেখতে পাচ্ছ কাজ কিন্তু অনেকখানি এগিয়ে গেছে। প্রাথমিক পর্যায়ের যে একদম বাঁশের কাজ সেটা সম্পূর্ণ শেষ। দেখতে পাচ্ছ একদম চূড়াও কিন্তু উঠে গেছে, যেরকমটা স্ট্রাকচার রয়েছে। এখন কিন্তু বর্তমানে কাঠের বাটামের যে কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে। অর্থাৎ বুঝতে পারছো, প্রাথমিক পর্যায়ের যে 50% কাজ সেটা একদম শেষ, বাঁশের কাজ। এখন জাস্ট এই কাঠের বাটামের যে স্ট্রাকচার সেগুলো ইনস্টলেশনের কাজগুলো করা হচ্ছে, এবং তারপরে এর ওপর আরও যে নিখুঁত যে হস্তশিল্পের কাজগুলো হবে সেগুলো কিন্তু করা হতে চলেছে। এবং যদি তোমাদেরকে সাইড দিয়ে একদম দেখাই তাহলে কিন্তু দেখতে পাবে, দেখো খুব সুন্দর কিন্তু যে কাঠের বাটামের যে ডিজাইনটা, অর্থাৎ এই যে রাউন্ড যে শেপটা সেই রাউন্ডটা কিন্তু করা হয়েছে, এবং একই রকমভাবে এই পাশেও কিন্তু কাজ করা হচ্ছে। এবং সেই সাথে যদি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা দেখতে পাবে ওপরে কিন্তু চূড়াটা কিন্তু এই বছর অন্যান্য বছরের তুলনায় কিন্তু একটু ছোট আকারে, কারণ আরও প্রত্যেকবার কিন্তু উচ্চতা অনেকটা বিস্তৃত হয়। এই বছর উচ্চতাটা কিন্তু কোথাও একটা মনে হচ্ছে যেন কম, তবে হয়তো ফাইনাল লুকে হয়তো আর তখন হয়তো চোখে ধরা পড়বে যে না, উচ্চতা একই রকম রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এই পাশে কিন্তু টেন্টের মতন করা, ওখানে কাঠের বাটামের যে কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে। অর্থাৎ বুঝতে পারছো দুর্দান্ত গতিতে যে কাঠের বাটামের কাজ সেটা কিন্তু এই মুহূর্তে চলছে কল্যাণীর রথতলার সার্বজনীন দুর্গোৎসবে। এবং এখানেও কিন্তু সারি সারি প্রচুর কিন্তু বাঁশও রয়েছে, সেই সাথে তো কাঠের বাটাম রয়েছে। একদম কিন্তু নতুন কাঠের বাটাম দিয়ে কিন্তু সম্পূর্ণ যে স্ট্রাকচারিংয়ের কাজ সেটা করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছ সেই সাথে যদি তোমাদেরকে দেখাই তাহলে দেখতে পাবে ওখানে কিন্তু কাকারা কাঠের বাটাম যে ইনস্টলেশন সেটা কিন্তু করছেন। এবং এই ইনস্টলেশনের সাথে সাথে কিন্তু যদি তোমাদেরকে দেখাই এখানে কিন্তু ব্যানার ইনস্টল করা হয়েছে, যেটা কিন্তু এর আগে ছিল না। এই বছর এদের যে ব্যানার সেটা কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছ এরকম কিন্তু কিছুটা তৈরি হতে চলেছে। আর তারই সামনে এই যে পাশের যে গম্বুজ টাইপ সেটা কিন্তু এই যে এখানে গম্বুজের মতন করা হচ্ছে, এবং সামনে কিন্তু এরকম যে সৌধ টাইপ এরকমভাবে রয়েছে সেটা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছ বাঁশের চটা দিয়ে কিন্তু রাউন্ড করে কিন্তু সেটা বানানো হয়েছে। এবং দুর্দান্ত কিন্তু কাজ করা হচ্ছে। এই বছরের যে শিল্পী রয়েছেন তিনি হচ্ছেন আশা ডেকোরেটার্স, প্রোপাইটার রয়েছে অমল কুমার শিকদার। এবং এখানে দেখতে পাচ্ছ কাকারা কিন্তু কাজ করছেন কাঠের বাটাম ইনস্টলেশনের, একদম কাঠের বাটাম ইনস্টলের যে ফাইনাল কাজ সেটাই কিন্তু চলছে। ওখানেও কিন্তু কাকারা কাজ করছেন, এবং এইখানে তো প্রচুর যে কাঠের বাটাম সেগুলো তো রাখা রয়েছে। এবং এই কাঠের বাটাম দিয়ে তোমাদেরকে দেখাবো ভেতরে কীভাবে কাজ হচ্ছে। এবং এখানেও দেখতে পাচ্ছ প্রচুর কাঠের বাটাম এই তাঁবু দিয়ে ঢাকা, কারণ আকাশ দেখতে পাচ্ছ তো কীরকম কালো মেঘাচ্ছন্ন, বর্ষার মধ্যে যাতে ভিজে না যায় সেই জন্য রাখা। আর এখানে ইট রয়েছে দেখতে পাচ্ছ, এই ইটের প্রয়োজনীয়তা কী সেটা তোমরা জানো অনেকেই, যারা জানো না তাদের জন্য বলে দিই, ইট দিয়ে কিন্তু টোটাল যে এন্ট্রেন্স হয় ওই গেট দিয়ে এন্ট্রেন্স হয়, যে এই যে পুরো পাক্ষে ঢুকায় সেটা কিন্তু এরকম ইট দিয়ে কিন্তু বিছিয়ে দেয়। এবং এই হচ্ছে একদম মূল পুজো মণ্ডপ। এখানেও কিন্তু একটি সিঁড়ির মতন কিন্তু ধাপ প্রত্যেক বছর হয়ে থাকে। এই বছর কিন্তু সেই কাজটা এখনও অবধি হয়তো শুরু হয়নি, পরবর্তীতে শুরু করবেন তারা। ঠিক এখানে একটা সিঁড়ি হয় যেটা ভিভিআইপিদের জন্য হয়ে থাকে এন্ট্রেন্স। আর তারপরে আমরা এখান থেকে সরাসরি যদি প্রবেশ করি তাহলে দেখতে পাবে দশভুজা মা উমার দর্শনীয় যেখানটা, অর্থাৎ যেখানে মাতৃ প্রতিমা থাকে ঠিক সেইখানে কিন্তু আমরা পৌঁছে যাব। এবং এখানেও কিন্তু দেখতে পাচ্ছি কাঠের বাটাম সাথে একদম
চটি প্লাইয়ের যে কাজ সেটা কিন্তু করা হচ্ছে দুর্দান্ত গতিতে। যদি একটু ভেতরে যাই তাহলে তোমাদের দেখাতে পারবো যে এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু এই বস্তার মুড়ি দিয়ে কিন্তু জিনিসপত্র রয়েছে, যেগুলো দিয়ে এই বছর কল্যাণী রথতলা সেজে উঠছে তাদের শারদ উৎসবে। এবং ভেতরেও দেখতে পাচ্ছ ঠিক এই বরাবর কিন্তু তোমরা দেখতে পাবে দশভুজা মা উমাকে। তারপরে কিন্তু এইখানে দুখানা এক্সিট করা হয়ে থাকে এবং এই যে দেখতে পাচ্ছ এরকম কিন্তু কিছু স্ট্রাকচার করা হচ্ছে এই বছর। এই যে দেখতে পাচ্ছ তো, প্রথমে কাঠের বাটাম দিয়ে কিন্তু একটা স্ট্রাকচার করা, তার উপর কিন্তু চটি প্লাইউড দিয়ে কিন্তু টোটালটা ইনস্টল করা হয়েছে। এবং এইখানে তো প্রচুর প্লাইউড রাখা রয়েছে। ওই যে দেখতে পাচ্ছ কাকা ওখানে কাজ করছেন। অর্থাৎ এভাবেই কিন্তু কল্যাণীর রথতলা সার্বজনীন 2026-এ তাদের শারদ উৎসবের প্রস্তুতি চালাচ্ছে। দেখো এই যে প্রথম স্ট্রাকচারটি দেখতে পাচ্ছ এবং ঢেউ খেলানো প্লাই দিয়ে পুরো কভার আপ, একই রকমভাবে কিন্তু এই স্ট্রাকচারটিও হবে। এই মুহূর্তে কেবলমাত্র এটায় সাইডটা কভার করেছে এবং এই ওপরের সাইডটাও কিন্তু একটু পরেই কিন্তু কভার করে ফেলবেন শিল্পীরা। এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে ফাইনাল কাজ সেটা কিন্তু করা হচ্ছে। এবং বুঝতেই পারছো কল্যাণী রথতলা কোন গতিতে তাদের প্রস্তুতি করছে 2026-এর শারদ উৎসবের। এবং বাইরে এই বলতে বলতেই ভালো ঝড়ে কিন্তু বৃষ্টি নেমে গেছে, আশা করি তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো। এখানে যদি তোমাদের কাজের আপডেট দেখায় তাহলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু কাজ চলছে দুর্দান্ত গতিতে। এরকম কিন্তু বক্সের মতন কিন্তু করে নেওয়া হয়েছে এবং ওখানে কিন্তু আরও যে কাঠের বাটামের যে স্ট্রাকচারের কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে এই মুহূর্তে জোর কদমে। এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু শিল্পীরা তাদের যে শিল্প সত্তা সেটা কিন্তু প্রদর্শন করছেন। এবং এখানেও কিন্তু মানে চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে কাজ চলছে জোর গতিতে। ওখানে দেখতে পাচ্ছ দাদারা কিন্তু কাঠের বাটামের যে স্ট্রাকচার একদম ওপরের যে স্ট্রাকচারগুলো হচ্ছে, এই যে স্ট্রাকচারগুলোর ওপরে যে স্ট্রাকচারটি থাকছে সেই স্ট্রাকচারের কাজ কিন্তু এখানে কিন্তু করা হচ্ছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে প্রচুর এই কাঠের বাটাম জুড়ে জুড়ে লম্বা করা এবং আরও যত রকমের কাজ হয় সব কিন্তু এই মুহূর্তে চলছে একদম জোর গতিতে। এখানে দেখতে পাচ্ছ একদম ওপরে চূড়ায় কিন্তু কাঠের বাটামের ওপর কিন্তু বাঁশের চটি দিয়ে কিন্তু টোটালটা কিন্তু রাউন্ড করা এবং এই হচ্ছে তার বর্তমান উচ্চতা। এবং এরপর কিন্তু এর ওপর কিন্তু আরও অনেক রকমের কাজ হবে, যেমন আলোর খেলা হবে। পরবর্তীতে ওই যে চটি যে প্লাইউডগুলো ছিল সেগুলো ইনস্টল করে কিন্তু আরও দুর্দান্ত রূপে কিন্তু কল্যাণী রথতলা সেজে উঠতে চলেছে। দেখতে পাচ্ছ এই হচ্ছে কাঠের বাটাম, সেই কাঠের বাটাম কিন্তু এইভাবে কিন্তু প্রস্তুত করার পর কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছো কীভাবে চলছে প্রস্তুতি। এই কাঠের বাটামটা একটু আগে কিন্তু এখানে বানানো হলো, সেই কাঠের বাটাম কিন্তু এখন সেই শিল্পীরাই কিন্তু নিয়ে যাচ্ছে ইনস্টলেশন প্লেসে, অর্থাৎ যেখানে ইনস্টল করা হবে সেইখানে। এবং ইতিমধ্যে বলতে বলতে বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেল ঝিরিঝিরি। তো দেখতে পাচ্ছ এইভাবেই কিন্তু বৃষ্টি মাথায় নিয়ে কল্যাণী রথতলা তাদের শারদ উৎসবের যে প্রস্তুতি সেটা চালাচ্ছে জোর কদমে। এই হচ্ছে কল্যাণী রথতলার শারদ উৎসবের প্রস্তুতি এবং তাদের প্রতিমা দর্শনের জন্য কিন্তু তোমাদেরকে ঠিক এই যে গেটটি আঙ্গুল বরাবর দেখতে পাচ্ছ সেখান দিয়ে প্রবেশ করে কিন্তু এই মাঠের ঠিক সাইড দিয়ে কিন্তু নিয়ে এসে তারপরে এইখানে এই যে কাকু দাঁড়িয়ে দেখতে পাচ্ছ ঠিক এই সাইড দিয়ে কিন্তু তোমাদেরকে এন্টার করতে হবে হচ্ছে মূল পুজো মণ্ডপে। দেখতে পাচ্ছ এখানে কাকারা কাজ করছেন, এখানে জোর কদমে কিন্তু কাজ হচ্ছে। এবং এই যে এন্ট্রেন্স গেট ঠিক এটাই কিন্তু গেট, এখান দিয়ে এন্টার করতে হয় তোমাদের। এবং এখান দিয়ে এন্টার করার পরেই কিন্তু তোমরা ঠিক এরকম একটা ডান দিকে বাঁক নেবে, তারপরে তোমরা দেখতে পাবে হচ্ছে দশভুজা মা উমাকে। আর সেইখানেই দেখতে পাচ্ছ এখন কিন্তু প্রচুর কাঠের বাটাম রয়েছে, দুর্দান্ত গতিতে কিন্তু কাজ করা হচ্ছে কল্যাণীর রথতলা। সো আজকে ভিডিওতে থাকছে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন টাটা, টেক কেয়ার। আর হ্যাঁ, ওতে বসে কমেন্ট করে জানা হচ্ছে আর কোন কোন পুজো তোমরা দেখতে চাও। ইতিমধ্যে অনেক কমেন্ট জমছে, সেগুলো একসাথে কিন্তু মোটামুটি 15 আগস্টের পরে তোমাদের সাথে কিন্তু সেগুলো শেয়ার করব। অনেকেই কমেন্ট করছো যে এখানে যাও ওখানে যাও, সবটা আসবে। খালি তোমরা জাস্ট কমেন্ট করো, একটা কমেন্ট করো, যদি খুব তাড়াতাড়ি ভিডিও না আনি তখন বলো ওখানে। আর চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকো, জুড়ে থাকো। আর কল্যাণী রথতলা কিন্তু তাদের শারদ উৎসবের প্রস্তুতি জোর কদমে চালাচ্ছে, কারণ কল্যাণীর ওয়ান অফ দ্য বেস্ট যদি দুর্গাপুজো হয় সেটা কিন্তু এই কল্যাণী রথতলার নাম উঠে আসে। তো চলো দেখা হবে খুব তাড়াতাড়ি অপর একটি ভিডিওর সাথে। ততক্ষণ টাটা, টেক কেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকো।